ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি নীরব, নবম শ্রেণীতে পড়ি। আমি কিছুদিন হেফজুল কোরআন মাদ্রাসায় পড়েছি। আল্লাহর দিন পালন করতে আমার ভালো লাগে। আমার বাবা মা পরিবারের সবাই নামাজি। এই তো আমি নবম শ্রেণীতে উঠলাম। বাবা সকালবেলা অফিস চলে যায়, সন্ধ্যায় আসে। মা ও আশা ঢাকায় জব করেন, তিনিও সারাদিনে বাসায় থাকেন না। আমার পড়ালেখা ভালো, তাই বিজ্ঞান বিভাগে স্যারেরা আমার সাবজেক্ট সিলেকশন করে দিয়েছেন। ভালো রেজাল্ট করার জন্য 4টা প্রাইভেট টিচার ঠিক করে দিয়েছেন বাবা। আমার ফিজিক্সের টিচারটা প্রথম দিন থেকেই যেন আমার কাছে কেমন লাগে। বাবা ধমক দিয়ে বলেছে, কেমন লাগে? ঢাকা ভার্সিটির নাম করা শিক্ষার্থী ছিলেন উনি। ওনার কাছে পড়ার জন্য মানুষ সিরিয়াল দেয়, আর তুমি বাহানা করছো। ভয়ে আর আব্বাকে কিচ্ছু বলিনি। তো ম্যাডাম খুব সাজুগুজু করে সপ্তাহে 3 দিন আমাকে পড়াতে আসে। ম্যাডাম হুট করে একদিন বাসায় এসে বলছে তার নাকি খুব গরম লাগছে, অথচ রুমে ফ্যান চলছে। সে যাই হোক, আমাকে বলল আমার খুব পিঠ ব্যথা করছে এবং চুল কাটছে, একটু চুলকিয়ে দাও। আমি কিচ্ছু না বলে তার পিঠ চুলকিয়ে দিচ্ছি, আর উনি আস্তে আস্তে তার শরীরের কাপড় খুলে আমাকে বিরক্ত জায়গায় চুলকিয়ে দিতে বলে। সেটাও আমি দিলাম। বাবার অফিস বন্ধ থাকায় একদিন বাবা বাসায় আছে, ম্যাডামও বাসায়। ম্যাডাম বাবাকে বলল, আপনার এটা ছেলে নয়, হীরের টুকরো। পরে তিনি বাবাকে বলল ডাইনিংয়ে বসে পড়তে কষ্ট হয়, রুমে এসি আছে, রুমে গেলে ভালো হয়। বাবা আমাকে বলে দিলেন এরপর থেকে রুমে বসতে দিতে ম্যাডামকে। তো পরের দিন ম্যাডাম আমাকে পড়াতে পড়াতে আমার বেডে শুয়ে বলছে নাকি তার পিঠে খুব ব্যথা, একটু তেল দিয়ে চেপে দিতে। আমি একটু লজ্জাবোধ করছিলাম। পরে সে বলল, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে তেল নিয়ে আমাকে চিৎ করে আমার বুকে পেটে তেল দিতে লাগে এবং আস্তে আস্তে আমার আপত্তিকর জায়গায় হাত দেয় এবং বলে, এত ছোট মানুষ কিন্তু মেশিন অনেক বড়। এর মধ্যে আমি উঠে বসলে সে আমাকে ঝাপটে ধরে এবং বলে, অপেক্ষা করো, মজা দিব। কিন্তু আম্মুর অর্ধ অফিস থাকার কারণে আম্মু এসে কলিং বেল বাজায়। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে আম্মুরকে দরজা খুলে দেই। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।